জঙ্গলে এক বিধবা শিয়ালিনী তার 3 কন্যাকে নিয়ে বাস করত। তার 3 মেয়ের নাম ছিল টিনা, মিনা ও টুম্পা। তাদেরকে নিয়ে এক কুঁড়ে ঘরে থাকতো সে। হঠাৎ করে একদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হয়, আর সেই ঝড় বৃষ্টিতে তাদের পুরো ঘরটাই দুলতে থাকে। মারে, এত যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কে জানে ঘরটা কখন না জানি ভেঙে যায়। তোদের 3 বোনকে নিয়ে যে আমি এখন কোথায় যাব? চল না, আমরা বাইরে কোথাও দাঁড়াই। ঝড়ে যদি ঘরটা ভেঙে যায় তাহলে আমাদের গায়ের উপরে পড়বে। গায়ের উপরে ঘরটা পড়লে যে আমরা কেউই বাঁচতে পারবো না রে মা। বাইরে যে অনেক ঝড় হচ্ছে মা, আমার অনেক ভয় করছে। যদি আমার বোনদের কিছু হয়ে যায়, আর তুমি যে বাইরে গিয়ে দাঁড়াবে, কি করে দাঁড়াবে? দেখছো না বাইরে কত ঝড় বৃষ্টি হয়েছে। এখন যে কি করব, কিছু করার নেই রে মা। চল তোরা তাড়াতাড়ি, এখনই চল আমার সাথে, না হলে যে 4 জনই মারা পড়বো। এই বৃষ্টির মধ্যে না হয় বাইরে থাকতে একটু কষ্টই হবে, কিন্তু মরতে তো হবে না। এরপর বিধবা শিয়ালিনী তার 3 মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে আর ঘরের পাশে বড় একটা গাছের নিচে আশ্রয় নেয়। এরপর শিয়ালিনী যখন তার মেয়েদের নিয়ে দাঁড়িয়ে থাকে, তার কিছুক্ষণ পরেই তাদের ঘরের চালটা ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। হায় আল্লাহ, আমার সেই সম্বলটুকু চলে গেল। তোদের বাবা এই করে ঘরটা আমাকে দিয়েছিল, মাথা গোজার ঠাঁইটুকুও চলে গেল। এখন তোদেরকে নিয়ে যে আমি কোথায় থাকবো, কোথায় যাব আমি? মা, তুমি কান্না করো না মা। তুমি কাঁদলে যে আমাদের খুবই কষ্ট হয়, আর খাল থেকে তো বোনেরাও কিছু খায়নি। তুমি যাও না, তুমি বরং বোনদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। ঠিক আছে রে মা, তোরা এখানেই থাক, কোথাও যাবি না। কিন্তু আমি বাঘিনী ম্যাডামের বাড়ি থেকে কাজ করে কিছু টাকা নিয়ে খাবার কিনে নিয়ে আসবো তোদের জন্য, আর দেখি যদি একটা থাকার ব্যবস্থা করতে পারি। এই বলে শেফা শিয়ালিনী তার মেয়েদেরকে সেখানে রেখে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শোনো বোনেরা, এখন আমরা বড় হয়েছি। আমাদের মা আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমাদের উচিত মায়ের সাথে কিছু একটা করা। আপু, আমরা তাহলে কি করব? তুমি বলো। মা তো আমাদের জন্য খাবার আনতে গেছে। তুমি কি করবে আপু, বলো না, আমরাও তোমাকে সাহায্য করব। আপু, আমরা যদি 3 বোন মিলে অনেক কষ্ট করি, তাহলে আমরা একটা ঘর তৈরি করতে পারবো। চলো বোন, আমরা জঙ্গলে গিয়ে দেখি আমরা ঘর তৈরি করার জন্য যদি কিছু পেয়ে যাই। এরপর টিনা, মিনা ও টুম্পা 3 বোন মিলে জঙ্গলের দিকে চলে যায়। বাঘিনী ম্যাডাম, আপনি কি আমার বেতনের টাকা থেকে কিছু টাকা দিতে পারবেন? কালকের ঝড়ে যে আমার বাড়িটা ভেঙে গেছে, আর আমার মেয়েরাও না খেয়ে আছে। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আমার মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে যেতাম। আরে শেফা, কাজে আসতে না আসতে টাকা নেওয়ার ধান্দা করছিস? আগে সব কাজ শেষ কর, পরে ভেবে দেখবো তোকে টাকা দিব কি না দিব। এদিকে 3 বোন মিলে কলা পাতা নিতে থাকে, আর কলা পাতার সাথে আরো কিছু জিনিস নিতে থাকে ঘর বানানোর জন্য। আপু, তুমি কলাপাতা দিয়ে কি করবে? এত কলাপাতা নিচ্ছ যে, আর কখন ঘর বানাবে? আমার যে খুব খিদে পেয়েছে, মা যে কখন আসবে? এরপর 3 বোন মিলে কলা পাতা, বাঁশ এবং কাঠ নিয়ে আসে ঘর বানানোর জন্য। এরপর তারা 3 বোন অনেক পরিশ্রম করে একটা কলা পাতার ঘর বানাতে সক্ষম হয়। বোন, তোরা দেখলি তো, সবাই মিলে কাজ করলে অনেক কঠিন কাজে সহজ হয়ে যায়, তাই না? আপু, ঘর তো বানানো, কিন্তু ঘরের ভেতর তো পরিষ্কারই করা হয়নি। চলো না, আমরা সবাই মিলে ঘরের ভেতরটা পরিষ্কার করে ফেলি। এ কি, আমার মেয়ে 3টি কোথায় গেছে? ওরা তো এখানেই ছিল, ওদেরকে এখানে রেখে গিয়েছিলাম। কোথায় গিয়েছে ওরা? আমার ঘরবাড়ি সব গেল। এখন আমার 3 মেয়েকেও দেখতে পাচ্ছি না। আমার এখন কি হবে? হায় আল্লাহ, আমি কি করব? মা, টিনা, মিনা, টুম্পা, কোথায় গেলি রে তোরা? তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি, দেখ। আর এদিকে 3 বোন মিলে তাদের বানানো কলা পাতার ঘরটি পরিষ্কার করতে থাকে, আর তাদের মা শেফা শিয়ালিনী তাদের ঘরের পাশে এসে ডাকাডাকি করতে থাকে। আপু, দেখো না, মা আমাদেরকে ডাকছে, আমাদের জন্য খাবারও নিয়ে এসেছে। আমরা তো ভুলেই গেছিলাম যে মা আমাদের জন্য চিন্তা করবে। তাড়াতাড়ি চলো, আমরা সবাই মায়ের কাছে যাই। হ্যাঁ বোন,
কাজ করতে করতে তো আমরা ভুলেই গেছিলাম যে মা আমাদের জন্য চিন্তা করবে। আমরা তো ঘর বানিয়েই ফেলেছি। এবার চলো আমরা মাকে গিয়ে ডেকে নিয়ে আসি, মা দেখলে ভীষণ খুশি হবে। এরপর টিনা, মিনা ও টুম্পা তারা 3 বোন মিলে তাদের মায়ের কাছে যায় আর গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে। আরে মা, তোরা এই ঘরটা কি করে বানালি? আমার মেয়েরা যে এত বড় হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি। সারাদিন কত খাটাখাটনি করেছিস। আমি বাঘিনী ম্যাডামের থেকে টাকা নিয়ে তোদের জন্য এই ফলগুলো কিনে এনেছি। হ্যাঁ মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। কালকে বৃষ্টিতে ভিজেছি, মনে হচ্ছে আমার জ্বর এসে যাবে। পেটে ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি খেয়ে তোমার কাছে ঘুমিয়ে থাকবো, আমাদের এই সুন্দর কলা পাতার ঘরে। আমি কিন্তু তোমার কাছেই ঘুমাবো মা। হ্যাঁ রে বোন, শুধু কি তুই ঘুমাবি? আমরাও তোমার কাছে ঘুমাবো। এখন থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আমরা 3 বোন কাজ করতে শিখে গেছি। এখন থেকে মায়ের সমস্ত কাজ আমরাই করে দেব। মাকে আর একটু কষ্ট করতে দেব না, তাই না বোন, তোমরা কি বলো? হ্যাঁ রে মা, বড্ড ভাগ্য করে তোদের মতো 3 মেয়ে পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে যদি তোরা এত কষ্ট না করতি তাহলে যে কি হতো। কতজনের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, কেউ একটু থাকার মতো জায়গা দিতে চায়নি, কেউ আমাকে সাহায্যও করতে চায়নি। কিন্তু তোদের 3 বোনের মাথায় কত বুদ্ধি। আজকে তোদের এই বুদ্ধির জন্য আমরা এই ঘরের নিচে থাকতে পারবো, না হলে যে গাছের তলায় তলায় ঘুরে বেড়াতে হতো রে মা। আয় তোরা, তোরা আমার বুকে আয়। তোরা 3 বোনই আমার কাছে ঘুমোবি। তোদের নিয়েই তো আমার সব স্বপ্ন। তোদের ছাড়া আমি কি করে থাকি বল? আয় মা, আমরা একসাথেই ঘুমোবো। না খেয়ে খেয়ে 3টে মেয়ে কত কষ্ট করে ঘরটি বানিয়েছে। আমার যে কি খুশি লাগছে ঘরটি দেখে, বোঝাতে পারবো না। এরপর শেফা শিয়ালিনী ও তার 3 মেয়ে মিলে তাদের সেই কলাপাতার ঘরে বেশ সুখে শান্তিতে দিন পার করতে থাকে।